দেখবি বাগদেবীর আরাধনায় এবারে নিবেদন রাজস্থানের শেষ মহল। আমাদের দেশ ভারত নানা সংস্কৃতি গৌরবময় ঐতিহ্যের দেশ। প্রাচীন স্থাপত্যের বহু নিদর্শন আমাদের মনোমুগ্ধ করে। রাজস্থানের রাতের আকাশে তাদের আঞ্চলিক গানের আমন্ত্রণে ছুটে যায় মন শীষ মোগলের গানে। রাতের জোছনা গায়ে মেখে শীষ মোহর হয়ে ওঠে অপরূপ সুন্দর। ওই দেখো রাজস্থানের শীষমহল, আমাদের দেশের এক অন্যতম সুন্দর স্থাপত্য শিল্প। এটাই শীষমহল? কি সুন্দর! বাবা, শীষমহল কে বানিয়েছে? ভারতের শীষমহল অনেকেই তৈরি করেছেন, কিন্তু রাজস্থানের এই শীষমহল 1716 সালে মহারাণা প্রতাপের আমলে তৈরি। এই শীষমহল তৈরির পিছনে একটা অসাধারণ কাহিনী আছে। কি কাহিনী? মহারানী অন্দরমহলে আসছে, সাবধান! কি ব্যাপার মহারানী আসবার, তুমি নাকি আমার উপর অভিমান করেছ? মহারাজ, রাজ্যাভিষেকের আগে আপনি কথা দিয়েছিলেন আপনি আমাকে দেশ বিদেশে ঘোরাবেন। সে কথা আপনি ভুলে গেছেন। না, আমি ভুলিনি। আসলে রাজা হওয়ার পরে এত কাজের চাপে আমি সময় পাচ্ছি না। বেশ তো, আমাকে এমন একটা উপহার দিন ইতিহাসে যা আমাদের ভালোবাসার নিদর্শন হয়ে থাকবে। মহারাজ রানীকে উপহার দিলেন উজ্জ্বল রত্নখচিত নানান রঙের কাঁচ দিয়ে তৈরি এক মায়াবী আলোর প্রাসাদ, যার নাম দিলেন শীষমহল। আজ উদয়পুরের বাতাসে কান পাতলে ভেসে আসে ভালোবাসার সঙ্গী। বাবা, বাবা, আমি আবার শীষমহল দেখতে আসবো। কিন্তু স্কুল খুলে গেছে বাবা, এবার মন দিয়ে পড়াশোনা করতে হবে তো। মা সরস্বতীকে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় মন দিয়ে প্রার্থনা করেছো তো? করেছি তো, আমি মা সরস্বতীর কাছে প্রার্থনা করেছি। মা, মাগো, আমাকে জ্ঞান দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও, মনুষ্যত্ব বিবেক দাও মা।
স্বদেশ মন্ত্রী তোদের দুর্বলতা কাপুরুষতা দুর্যোগ তোরা বিদ্যা অর্জন কর প্রকৃত জ্ঞান অর্জন কর তোরা প্রকৃত মানুষ হও ভাষ্য রচনা গৌতম রাম, মাঝখানে অব্দি এলো না। প্রকাশ বিশ্বাস, অডিও অন, নিমতলা। আলো ওম রায়, প্রতীক সরকার, সীমা চ্যাটার্জি, পদ্মশ্রী ভট্টাচার্য, মাস্টার ঈশান রায় ও অর্চিষা জানা। মণ্ডপসজ্জা হরিপদ মান্না, কাঠি। প্রতিমা কালীপদ করণ। বিষয় ভাবনা সমগ্র অনুষ্ঠানটি পরিবেশনা ও পরিচালনায় বালি প্রফুল্ল সমিতি। শুভরাত্রি।